সাকিবের জন্য আপনার কি শুভকামনা থাকবে? আমি সাকিবের জন্য শুভকামনা করি আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখুক, আল্লাহ সারা পৃথিবীতে পৃথিবীর মানুষ চিনুক, সারা পৃথিবীর মানুষ চিনুক। ও যদি খারাপ করে থাকে খারাপের রেজাল্ট খোদা দুনিয়াতে দেখাই দিবে, আর যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট দেখাই দিবে। সাকিব ডাক্তার বিয়ে করবে না ইঞ্জিনিয়ার বিয়ে করবে নাকি হিরোইন বিয়ে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তো আমার সাথে আলাপ আলোচনা করে না। তার যদি চয়েস হয় সে ডাক্তার বিয়ে করবে, ডাক্তার নিয়ে যদি তাকে পছন্দ করে, ডাক্তার নিয়ে যদি তার সাথে বিয়ে হয়, আন্ডারস্ট্যান্ডিং যদি হয়, করতে অসুবিধাটা কী? দুনিয়ার বিচার দুনিয়াতে হয়, আখেরাতে হয় না। যে খারাপ কাজ করবে খারাপের নতিজা দুনিয়াতে পাবে, এবং সে খারাপ কাজ কি করেছে তুমিই জানো। খারাপ কাজ কি করেছে প্রত্যেকটা মানুষে আত্মায় এবং নিজেকে প্রশ্ন করলেই খুঁজে পাওয়া যায়। সাকিব সেদিন কি পরিচয় আপনার কাছে এসেছিল প্রথম? ছোট ভাই পরিচয়। ছোট ভাই কি নাম ছিল তার? হ্যাঁ, মাসুদ রানা। আমি সাকিবের নাম দিয়েছি, সাকিব খান আমি আর সোহান ভাই মিলে সাকিব খান নাম দিয়েছি। কুসন্তানরা তো কখনোই বাবা মার সম্পর্ক, বাবা মাকে খোঁজখবর নেয় না। যারা কুসন্তান, আমি আমার মাকে, আপনি আমার এলাকায় যাবেন, আমার মা বাবাকে আমি কোলে তুলে রাস্তায় ঘুরতাম, কোলে নিয়ে। আমার মা বলতো বাবা ফুল বাগান আমার পছন্দ হয়, আমার মা ছাদের উপরে ফুল বাগান করতো, আমার মাকে কোলে নিয়ে আমি ছাদের উপর যেতাম, আমার মাকে কোলে নিয়ে এই মাথা থেকে ওই মাথা যেতাম, আমার মাকে নিয়ে মাঠে ঘুরতে যেতাম। তো আমরা ছিলাম সেই বাবা মার সন্তান। তো এখন ব্যাপার হলো তার সাথে সম্পর্ক হয় না। আমার মা নিজের সন্তান বলে লালন পালন করছে, মানুষ করছে। মা দেখতে চেয়েছিল ওকে, মাকে টাইমও দিয়েছিল যাবে, মাকে দেখতে পারে না। কারণটা হলো তার ব্যস্ততা, তার কর্মজীবন। তার কর্মজীবনের ব্যস্ততার কারণে আমার মাকে দেখতে পারে না। আমার মা তো আর আপন মা না, আমার মা হলো পাতানো মা, আমার মা হলো সৎ মা, আমার মা হলো নিজের সন্তান বলে মানুষ করছে। ওই তো নিজের রক্ত তো না, তো রক্ত না এই জন্য আসতে পারে না। ইকোনমিক্সে মাস্টার্স করেছে, এটা আমার গর্ব। আমি একজন এডুকেটেড পার্সন। নৃত্য পরিচালক না হলে কিন্তু আজিজ রেজারে কেউ চিন্তা নেই। অনেক কঠিন নাচ শিখেছি, আমার খালা, আমার আশেপাশে আমার ভাই বোন কেউ আমাদের সাথে কথা বলতো না। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছে আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সম্মানিত সভাপতি আজিজ রেজা। মিস্টার রেজা, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি সহস্রাধিক ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা অনেক অনেক অনেক, সে আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায়, এবং আমার যে সম্মানিত ডাইরেক্টর প্রডিউসার ভাইরা ছিলেন, হিরো হিরোইন ছিলেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এবং আমার ইন্ডাস্ট্রির সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য যে আমি ইন্ডাস্ট্রিতে একজন নৃত্য পরিচালক হিসাবে কাজ করেছি প্রচুর ছবিতে, যেটা আমার মতন আজিজ রেজা, এখানে আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর অনেক বিখ্যাত বিখ্যাত লোক আছে, কিন্তু আজিজ রেজা হতে পারেনি। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং ইন্ডাস্ট্রির লোকের ভালোবাসার কারণে আমি আজিজ রেজা সৃষ্টি হয়েছে। এটাই আমার সবচেয়ে পাওনা এবং এটাই আমার সার্থকতা। পুরান ঢাকার যাত্রাবাড়িতে আপনার জন্ম, সেখানে বেড়ে ওঠা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। ৪৫ বছর আগে এই মানুষটা যখন এফডিসিতে প্রবেশ করলো, তখনকার চালচিত্র কেমন ছিল? ওরে আল্লাহ, সেই চিত্র মনে পড়লে চোখের পানি চলে আসে। আমি যখন প্রথম সকালবেলা যাই পপুলার স্টুডিওতে, সেই পাগলা, তারপরে ভাই আমার বললো যে তুমি বিকেলবেলা বাড়ি বেঙ্গল স্টুডিওতে এসে, স্বামীবাগ বেঙ্গল স্টুডিওতে আমি চিনি না, কিন্তু বলতে বলতে তখন তার মোবাইল ফোন ছিল না, অনেক কষ্ট করে আমাকে বেঙ্গল স্টুডিওতে গিয়ে পৌঁছাইতে হলো। সেখানে গিয়ে দেখি যে ১০০-১৫০ ছেলে মেয়ে কলি ভাই এবং রুজিনা ম্যাডামের গান করাচ্ছে, এম এ মালেক ভাইয়ের ছবি পরিচালিত, আমার ওস্তাদ। সেখানে গেলাম, সেখানে আরেক জগৎ। তারপরে আস্তে 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 তো নিজেই নৃত্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলাম। এই তো। কতটা কঠিন ছিল? আপনি বলছিলেন যে এটা নাকি আপনার কাছে সেই সময় অনেকের কাছে এটা গজব ছিল। কঠিন, অনেক কঠিন। নাচ শিখেছি, আমার খালা, আমার আশেপাশে আমার ভাই বোন কেউ আমাদের সাথে কথা বলতো না। আমরা দুই ভাই বোন, আমার বোনও নৃত্য পরিচালক ছিল, এবং আমার বোন ক্লাসিক্যাল কথকের উপরে মাস্টার ডিগ্রি, ভরতনাট্যমের উপরে, এবং আমার সাথে অ্যাসিস্ট্যান্টই করেছে 10 বছর। সেও নৃত্য পরিচালক। অলরেডি সে তার বিয়ে হয়ে গিয়েছিল, সে জাপান ছিল, তারপর জাপান থেকে আসছে, তার মেয়ে এবার স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে যাচ্ছে, এখন সে নৃত্য পরিচালক। আমরা দুই ভাই বোনের প্রতি আমাদের অনেক অত্যাচার হয়েছে। পরবর্তীতে যে লোকগুলো আমাদের অপছন্দ করতো, সেই লোকগুলো আমাদের বাসায় এসে বলতো, আমাদের খাওয়ার জন্য আমাদের দাওয়াত দিয়ে যেত, আমাদের ভালোবাসা, আমাদের সাথে আন্তরিকতা ছিল তাদের। এটাই আমাদের সবচেয়ে সার্থকতা যে আমরা নৃত্য পরিচালক। আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি, এটা আমার গর্ব। আমি একজন এডুকেটেড পার্সন, বাট
আমি আল্লাহ তাল্লার কাছে এবং সারা পৃথিবীর মানুষের কাছে বলবো যে অনেক বড় একজন মানুষ, যে আমি নৃত্য পরিচালক হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। নৃত্য পরিচালক না হলে কিন্তু আজিজ রেজারে কেউ চিনত না। আমি হলে মাস্টার ডিগ্রি পাস করে আমি একটা ব্যাংকের সার্ভিস করতাম বা আর্মিতে ছিলাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাকে কিন্তু চিনত না। এখন আমাকে চিনে নৃত্য পরিচালক আজিজ রেজা হিসাবে, এটাই আমার সবচেয়ে বড়। আজিজ ভাই, আপনার পেশা দিয়ে আপনি যেমন নাম খ্যাতি কুড়িয়েছেন, তেমনি সহায় সম্পদও করেছেন, উত্তরাতে বাড়ি করেছেন। আমরা একটু জানতে চাই কি কি করলেন। জান, আমার ইচ্ছা ছিল, আমি জীবনে, আমার বাবার বাড়ি ছিল সায়দাবাদের দোতলা বাড়ি ছিল, আমার বাবা সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমার সর্বপ্রথম ইচ্ছা ছিল যে আমি যখন ইনকাম করব, ইনকামের পয়সা দিয়ে আমি বাড়ি করব, গাড়ি করব, তারপর আমি নারী করব, এবং তাই করেছি। আল্লাহর মতে আপনাদের দোয়ায় আমার 2 ছেলে বাইরে থাকে, আমেরিকাতে থাকে, একটা ফ্লোরিডা, একটা ভার্জিনিয়া। আমি উত্তরে আমার নিজের বাড়িতে থাকি, রাজাবাড়ি চৌরাস্তায়, এবং আমার ছোটো বোন আমার সঙ্গে থাকে এবং কুষ্টিতে থাকে, সে ভালো আছে। তার মেয়ে এবার আমেরিকা যাচ্ছে স্কলারশিপ নিয়ে। সব কিছু মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে এবং ইন্ডাস্ট্রির মানুষ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছে। এখন আপনার কাজ কেমন, ব্যস্ততা কেমন? সবচেয়ে বড় কথা হচ্ছে ফিল্মের কাজ যদি থাকে, একটি গান যদি কোরিওগ্রাফি থাকে, একটা গান ব্যস্ততা, আর যদি আমার শুটিং না থাকে ব্যস্ততা আমার অনেক বেশি। এই কারণে আমার চ্যানেলের জন্য, আমাকে ইউটিউবের চ্যানেলের জন্য, ফেসবুকের চ্যানেলের জন্য, রিলের জন্য আমি গান করি, আমি অভিনয় করি, আমি নাটক করি, আমি নাচি, এবং আমার যে ছাত্রছাত্রী আছে তাদেরকে তৈরি করি, এবং প্রতিদিন প্রোগ্রাম করি। আপনারা জানেন 17, 18, 19 স্টেডিয়ামে 25শে মার্চে 39 বছর যাবত ভারতেশ্বরী হোমস ফার্স্ট হয়, কিন্তু 17, 18 আমি ফার্স্ট হয়েছি। 450 ছেলে মেয়ে নিয়ে স্টেডিয়ামে যেন প্রোগ্রাম করেছি, সেটা ফার্স্ট হয়েছে। ওইটা হওয়ার পরে যত অনেক স্কুল, এইগুলো কোরিওগ্রাফি আমাকে করতে হয়, আমার স্কুলের কোরিওগ্রাফি আমাকে করতে হয়। আমার রাষ্ট্রীয় অনেক প্রোগ্রাম করে, মন্ত্রী মিনিস্টারদের অনেক প্রোগ্রাম করতে হয়, এমপি মন্ত্রী রাসেল ভাইয়ের অনেকগুলো প্রোগ্রাম করতে হয়, কামারপাড়া স্কুলের করতে হয়, সিরাজউদ্দিনের করতে হয়, শফিউদ্দিনের করতে হয়, টঙ্গী কলেজের করতে হয়, অনেক স্কুল কলেজের প্রোগ্রাম করি। আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলচ্চিত্রে কি আগের মতো ডাক পান? আগের মতো ডাক পাই না। আমি যখন চলচ্চিত্র নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছি তখন আমরা ছিলাম 4 জন, 5 জন, 6 জন। এখন আমরা 37 জন। আমার অনেক জুনিয়র ছোট ছোট ভাইয়েরা আসে, তারা ভালো কাজ করে। সব সময় যে আমার জায়গা ধরে রাখতে হবে, আমি কাজ করব, এমনও দিন ছিল প্রায় 9 মাস এফডিসিতে পুরো ফ্লোরে আমার ছাড়া কেউ ছিল না। কিন্তু সেই যুগ কি আছে, প্রতি বছরে 70-75টা ছবি রিলিজ হচ্ছে। এবং আপনারা জানেন ছায়াছন্দের আওলাদ, মনু, এজাজ, তারা আমাকে ছায়াছন্দতে অনেক বড় ফিচার করে প্রায় 12 পৃষ্ঠা দিয়ে লিখেছিল আজিজ রাজায় একমাত্র ডান্স ডিরেক্টর 2 বাংলায়। সেই 2 বাংলার হিরো হিরোইন, যা বোম্বের হিরো হিরোইন, আমাদের হিরো হিরোইনের সাথে কাজ দিয়ে সে লিখে দিয়েছিল। তো সেই সময়টা তো এখন নাই। এখন সবাই কাজ করছে, সবাই ব্যস্ত, সবার জায়গায় সবাই ব্যস্ত। আগে যেমন আমি একা কাজ করতাম, 6টা গান 6টাই একা করতাম, এখন 6টা গান 6 জনে করে। এই তো এই ব্যস্ততা, এই আর কি। আপনার 45 বছরের ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন কি? আমার সবচেয়ে বড় অর্জন হয়েছে আমি 160 পুরস্কার পেয়েছি। এবং আমার ঘরে যখন আমি ঢুকি, এত অ্যাওয়ার্ড, বিটিভি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, স্বাধীনতা অ্যাওয়ার্ড, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, যে অ্যাওয়ার্ডের কল্পনা করা যাবে না। এই অ্যাওয়ার্ডগুলো যখন দেখি, এটি আমার সার্থকতা। এবং এই জন্য আমার ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির কলা কৌশলী, ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পী সবার কাছে আমি কৃতজ্ঞ। এটাই আমার অর্জন। অনেকে বলে আরেকটা অর্জন আছে, একজনকে আপনি চলচ্চিত্রে, আপনার হাত ধরে সে চলচ্চিত্রে প্রবেশ করেছিল। নো, সেটা একজন হবে কেন? এখানে সাহারা আছে, এখানে শাবনূর আছে, এখানে আলেকজান্ডার আছে, মেহেদি আছে, তারপরে ওমর সানি আমার কাছে কাজ শিখেছে, মুক্তি কাজ শিখেছে, দিতি করেছে, শাবনাজ নাইম করেছি প্রথম ছবি, তারপরে তুহিন, আরবাজ, আরমান, রিয়েল, শাহিন আলম, শাহনাজ, তারা সব আমার সৃষ্টি। এবং সর্বশেষ হলো যে সাকিব, সাকিব ছোট ভাই, তার জন্য প্রচুর করেছে। সে যেহেতু আমার বাসায় থাকতো, আমার বাসায় নিজের আপন ছোট ভাই হিসাবে তাকে মানুষ করেছি, এবং সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা করার দরকার ছিল সব করেছে। এবং তারও চেষ্টা ছিল, চেষ্টা না থাকলে, ধৈর্য না থাকলে, আর একজনের সহযোগিতা ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। এবং চেষ্টা থাকতে হবে, ওর চেষ্টা ছিল, আমার সহযোগিতা ছিল, আল্লাহ পাক তাকে বড় করেছে। দ্যাটস এনাফ। এই তো খুশির খবর, আর কিছু লাগে না। তো সেই সুপারস্টার ছোট ভাই সাথে এখন আপনার সম্পর্ক কেমন? ভালো সম্পর্ক। যখন সময় পায় তখন টেলিফোন করে, আমি যদি সময় পাই টেলিফোন করি, মাঝে মাঝে কথা হয়। আসলে ব্যস্ততার কারণে তো সন্তানরাই বাবা মার সঙ্গে কথা বলতে পারে না। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? সন্তানরা সময় দিতে পারে না বলেই তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়। তবে আমাকে বৃদ্ধাশ্রমে তোমাকে দিতে হবে না, কেউ আমাকে বৃদ্ধাশ্রম দিতে হবে না, কারণ আমার সয় সম্পত্তি আছে, আমার টাকা পয়সা যেটা আছে সেটা সারা জীবন খেয়ে যেতে পারবো, আমাকে করতে পারবে না। তো যেই বাবা মারা সন্তানদেরকে সম্পত্তি
লেখা দেয় তারাই বৃদ্ধাশ্রমে যায়। আমি কাউকে মৃত্যুর আগ পর্যন্ত লিখে দেবো না। আমার যেটা আছে সেটা খাই আমি মরতে পারবো কিনা সন্দেহ আছে, তো তারা আবার বৃদ্ধাশ্রম দিব কি? এই জন্যই সাকিবের সাথে আমার দূরত্বটা। সাকিবে ব্যস্ত আছে সাকিবের জায়গায়, আমি ব্যস্ত আছি আমি জায়গায়, দ্যাটস এনাফ। দূরত্বের কারণ কি ছিল? দূরত্বের কারণ তো কিছু নয়, যে ব্যস্ততার কারণে আপনাকে আগেই বলেছি, ব্যস্ততার কারণেই তো দূরত্ব। ওর জায়গায় ও ব্যস্ততা, আমার জায়গায় আমি ব্যস্ততার কারণেই তো দূরত্ব থাকবে। না, মাঝখানে আপনি ইন্টারভিউয়ে বললেন যে আপনার মায়ের মৃত্যুতেও সে আসেনি, অনেক আক্ষেপ ক্ষোভ কষ্টের কথা বললেন। মা জীবিত থাকতেও তো অনেক সন্তানরা মায়ের খোঁজ খবর নেয় না। অনেক বাবা মা, অনেক বিখ্যাত বাবা মা, শিক্ষিত বাবা মা, কালকেও দেখলাম তাদেরকে সন্তানরা জীবিত আছে খোঁজ খবর নেয় না। কারণটা হলো কুসন্তানরা তো কখনোই বাবা মার সম্পর্ক, বাবা মাকে খোঁজ খবর নেয় না। যারা কুসন্তান, আমি আমার মাকে, আপনি আমার এলাকায় যাবেন, আমার মা বাবাকে আমি কোলে তুলে রাস্তায় ঘুরতাম, কোলে নিয়ে। আমার মা বলতো বাবা ফুল বাগান আমার পছন্দ হয়, আমার মা ছাদের উপরে ফুল বাগান করতো, আমার মাকে কোলে নিয়ে আমি ছাদের উপর যেতাম, আমার মাকে কোলে নিয়ে এই মাথা থেকে ওই মাথা যেতাম, আমার মাকে নিয়ে মাঠে ঘুরতে যেতাম। তো আমরা ছিলাম সেই বাবা মার সন্তান। তো এখন ব্যাপার হলো তার সাথে সম্পর্ক হয় না। আমার মা নিজের সন্তান বলে লালন পালন করছে, মানুষ করছে। মা দেখতে চেয়েছিল ওকে, মাকে টাইমও দিয়েছিল যাবে, মাকে দেখতে পারে না। কারণটা হলো তার ব্যস্ততা, তার কর্মজীবনের ব্যস্ততার কারণে আমার মাকে দেখতে পারে না। আমার মা তো আর আপন মা না, আমার মা হলো পাতানো মা, আমার মা হলো সৎ মা, আমার মা হলো নিজের সন্তান বলে মানুষ করছে। ওই তো নিজের রক্ত তো না, তো রক্ত না এই জন্য আসতে পারে না, নিজের রক্তই তো দেখে না। তো সাকিব দেখবো কি? সাকিব সময়ের অভাবে দেখতে পারে না, এই তো আর কি। সাকিব সেদিন কি পরিচয় আপনার কাছে এসেছিল প্রথম? ছোট ভাই পরিচয়। ছোট ভাই কি নাম ছিল তার? হ্যাঁ, মাসুদ রানা। আমি সাকিবের নাম দিয়েছি, সাকিব খান, আমি আর সোহান ভাই মিলে সাকিব খান নাম দিয়েছি। সে নামের কি প্রতিফলনটা কি পেলেন? ভালো, সে আজকে সুপারস্টার, 2 বাংলায় সুপারস্টার। অনেক দোয়া করে আল্লাহ তাকে পৃথিবীর সেরা একজন বিখ্যাত মানুষ করুক। খবরের কাগজে একটা খবর আসলো যে সাকিব খান একজন তার পরিবার চাচ্ছে একজন ডাক্তার পাত্রীর সাথে বিয়ে দিতে। তো আপনি তার বড় ভাই, তার ভালো কামনা করেন। আপনি কি মনে করছেন এই পরিপ্রেক্ষিত অবস্থায় সাকিবের? এইটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। সাকিব ডাক্তার বিয়ে করবে না ইঞ্জিনিয়ার বিয়ে করবে নাকি হিরোইন বিয়ে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তো আমার সাথে আলাপ আলোচনা করে না। তার যদি চয়েস হয় সে ডাক্তার বিয়ে করবে, ডাক্তার নিয়ে যদি তাকে পছন্দ করে, ডাক্তার নিয়ে যদি তার সাথে বিয়ে হয়, আন্ডারস্ট্যান্ডিং যদি হয়, করতে অসুবিধাটা কি? করবে। আপনার সাথে যেমন একটা অদৃশ্য বিরোধ, আবার আপনার প্রযোজক ইকবালের সাথেও তার দা কুমড়া সম্পর্ক। এই সম্পর্কগুলো আসলে কেন হয় সমাজে? ইকবালের সাথে সম্পর্ক, ইকবাল একজন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমি তার সাথে ছোটো ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক। সাকিবের সঙ্গে থাকতেই, আমি সাকিবের জন্য না, ইকবালে অনেক আগেই আমার সাথে ছোটো ভাই বড় ভাই সম্পর্ক। আমি ইকবালের যতটুকু জানি সে প্রাণখোলা মানুষ একজন, প্রাণচঞ্চল মানুষ একজন, ওপেন কথা বলতে পছন্দ করে। তার সাথে সাকিবের কী হয়েছে তারা দুইজনই বলতে পারবে, আমি জানি না। সাকিব আমার ছোটো ভাই, ইকবালও আমার ছোটো ভাই। ইকবালকে আমি খুব ভালোবাসি, লাইক করে পছন্দ করি। সাকিব যদি এখন আপনাকে কখনো ডেকে বুকে জড়িয়ে ধরে, আপনি কি আপনার পুরনো কথা ভুলে যাবেন? না, সাকিব সম্পর্কে যা বলছেন, যেখানে শুটিংয়ে দেখবে, যেখানে আমাকে দেখবে, সেখানে গাড়িতে নেমে চেয়ারতে উঠে দাঁড়িয়ে আমাকে বুকে জাবড়াই ধরবে, সালাম করবে। এখনও তার যে ভক্তিটা আছে সেটা অতুলনীয়। এখনও মাথা এইভাবেই রাখে, এইভাবে করে না। তো আমিও সেই সম্মানটা রক্ষা করি। একদিন মগবাজার দিয়ে আমি হেঁটে আসতেছি, সে পিছন দিয়ে গাড়ি দিয়ে আসতেছে, গাড়িতে নেমে আমাকে পিছন দিয়ে জাবড়াই ধরছে। তো এইটাই তো পাওয়া। সে কি করলো না করলো সেটা আমার জানার ব্যাপার না। মানুষকে তো দেখে যে সে আমার সাথে ভালো সম্পর্ক। তাহলে মাঝে মাঝে এত কষ্টের বুলি কেন ফোটে আপনার মুখে? কষ্টের বুলি তো ফাঁকে দেয়, ছুটেই যায়, ছুটে যেতে পারে। এই যে এখনই কিন্তু ছুটে গেছে, কয়েকটা জায়গায় ছুটে গেছে না, তো এটা তো ছুটে যাবেই। এটা তো মানুষ তো আর আমরা তো আর সেইটাই কারণ জানতে চাচ্ছি, ছোটে কেন? ছুটতেই পারে। আপনার সঙ্গে আমার সম্পর্ক একটু আগে কিন্তু আপনাকেও আমি বলেছি, ভাই আপনার সঙ্গে তো আমার সুসম্পর্ক ছিল, সুন্দর সম্পর্ক। যেখানে দেখতাম সেখানে ও ভাই কেমন আছেন, আপনি ভাই কেমন আছেন, মাঝখান আমরা চিনি নি, আমার সামনে তো জানগা, পিছন তো জানগা, আমার কোনো দেখেনি না। দেখি যে ওইখানে হিরোইন ওর সাথে আলাপ আলোচনা করছে, ওইখানে হিরোইন ওখানে জায়েদ খান আলাপ আলোচনা করছে, আমার সাথে করেন না। তাহলে এটা হইতে পারে এখন আপনার সাথে সুসম্পর্ক না, এরকমই না। কারণটা কি ছিল? এইটাই তো, যেমন আচ্ছা, সাকিবের জন্য আপনার কি কি শুভকামনা থাকবে? আমি সাকিবের জন্য শুভকামনা করি আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখুক, আল্লাহ সারা পৃথিবীর মানুষ চিনুক, সারা পৃথিবীর মানুষ চিনুক। ও যদি খারাপ করে থাকে খারাপের রেজাল্ট খোদা দুনিয়াতে দেখাই দিবে, আর যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট দেখাই দিবে। দুনিয়ার বিচার দুনিয়াতে হয়, আখেরাতে হয় না। যে খারাপ কাজ করবে খারাপের নতিজা দুনিয়াতে পাবে। আমি খারাপ কাজ করলেও পাবে, আমি ভালো কাজ করলেও পাবে। সে ভালো কাজ করছে, খোদায় গড়গড়ায় উপরে নিয়ে যাচ্ছে, এবং সে খারাপ কাজ কি করেছে তুমিই জানো। খারাপ কাজ কি করেছে প্রত্যেকটা মানুষে আত্মায় এবং নিজেকে প্রশ্ন করলেই খুঁজে পাওয়া যায়। আমি কিন্তু ফেরেশতা না, আমিও খারাপ মানুষ।
প্রত্যেকটা মানুষই খারাপ। ও যদি খারাপ করে থাকে এটার রেজাল্ট খোদায় দুনিয়াতে দেখাবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শক, অবশ্যই এনটিভি আমার অনেক অনেক প্রিয় একটা চ্যানেল। এনটিভিতে আমি অনেকবার ইন্টারভিউ দিয়েছি, এনটিভিতে অনেক প্রোগ্রাম করেছি, এনটিভির প্রতিটি মানুষকে আমি ভালোবাসি। আপনারা এনটিভি দেখবেন, এনটিভিতে সব সময় এনটিভিতে চোখ রাখবেন এবং এনটিভিতে আপনারা অ্যাড দিবেন, এনটিভিতে প্রোগ্রাম করবেন, এনটিভির প্রতিটি মানুষকে সবাই ভালোবাসবেন। এবং এনটিভি কিন্তু প্রচুর পপুলার, আপনারাও জানেন। আমি বললেই কি আর না বললেই কি, তারপরে অনেক পপুলার। এনটিভিতে আমার বাসায় যদি জানেন দেখবেন এনটিভি 1 নাম্বার, এনটিভি 1 নাম্বার। আপনি যদি বিশ্বাস না করেন আমার বাসায় গিয়ে বিশ্বাস করে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।